সোহান হাতে একটি ট্রলি ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বড় বউ বলে ডাক দিতেই সোহানের বড় বউ প্রিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে সুমনের কাছে এসে দাঁড়াতেই সোহান কষে একটা চড় বসিয়ে দিল প্রিয়ার গালে। প্রিয়া অবাক হয়ে সোহানের দিকে তাকিয়ে রইল। সোহান আবারও ডাক দিল, ছোট বউ। এবার ছোট বউ দৌড়ে ঘর থেকে বের হয়ে সোহানকে দেখে এক দৌড়ে সোহানের কাছে আসলেই সোহান বউ রেশমির গালে কষে একটা চড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে ছোট বউ বড় বড় চোখ করে একসাথে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে আমাকে মারছেন কেন? জবাবে সোহান বলল, তোরা না আমাকে অনেক ভালোবাসিস, তোরা কে কতটুকু ভালোবাসিস আমি আজ সেটাই দেখবো। এই কথা বলে একটা বিষের বোতল বের করে বলতে লাগলো, এই বোতলে বিষ আছে, ছোট বউ যদি আমাকে ভালোবেসে থাকিস এই পুরো বিষটা তোর খেতে হবে, নে খেয়ে আমাকে ভালোবাসার পরীক্ষা দে তুই কতটুকু ভালোবাসিস আমাকে। বিষের বোতল দেখে ছোট বউ বলতে লাগলো, না না, আমি বিষ খেতে পারবো না, তোমার জন্য আমি বিষ খেতে যাব কেন? আর বিষ খেলে তো আমি মরেই যাব। তোমাকে কতটুকু ভালোবাসি তুমি বুঝবে কি করে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার মতো ভালো তোমাকে আর কেউ বাসে না। আমি বেঁচে থেকে তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখতে চাই। এই বিষ খাওয়া বাদে তুমি যা বলবে আমি তাই করব। সোহান এবার বড় বউয়ের দিকে বিষের বোতল বাড়িয়ে দিয়ে বলল, নে তুই খা, তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমি নিজ চোখে দেখতে চাই। তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে এই সবটুকু বিষ তুই খেয়ে নিবি। প্রিয়া সোহানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি তোমার জন্য বিষ কেন সব খেতে পারবো। এ কথা বলেই বিষের বোতলটা হাতে নিয়ে বিষ মুখে দিতে যাবে তখন সোহান বলল, দাঁড়াও, তোমাকে বিষ খেতে হবে না, এবার বলো আমার মা কোথায়? জবাবে ছোট বউ রেশমি বলতে লাগলো, তোমার মা বাড়ি থেকে চলে গেছে। আমি আর বড় আপু কত অনুরোধ করেছি এই বাড়িতে থাকার জন্য, মা আমাদের কোনো কথাই শোনেননি, উনি আমাদের উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। আপা কও না কে, কও মা কি কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে? এখনো চুপ করে আছেন কেন? তাড়াতাড়ি বলুন মা কি কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে। রেশমির কথা শুনে সোহান বলল, চুপ কর, মা বাড়ি থেকে বের হয়ে গেছে না? তোরা বের করে দিয়েছিস? আমি ভালো করেই জানি। মা, মা ভেতরে এসো। সঙ্গে সঙ্গে সোহানের মা ভিখারির বেশে ড্রয়িং রুমে প্রবেশ করলো। মাকে দেখে রেশমি চমকে উঠে ভাবতে লাগলো, কি ব্যাপার, উনি কিভাবে এখানে আসলো? আমার তো মনে হয় আমার সবকিছু ধরা খেয়ে গেল, এখন কি হবে? এ কথা ভাবতেই সোহানকে বলতে লাগলো, তুমি মাকে কোথায় পেলে? জবাবে সোহান বলল, কোথায় পেলাম শুনতে চাও? শোনো তাহলে। মা রাস্তার পাশে ভিক্ষা করছে আর একই রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল সোহান। সোহানের চোখ মায়ের দিকে পড়তেই চমকে উঠলো, কাছে গিয়ে বলল, মা তুমি? মা সোহানকে দেখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো। সোহান মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তোমার এই অবস্থা কেন? আর তুমি এখানে ভিক্ষা করছো কেন? জবাবে সোহানের মা বললেন, ভিক্ষা করুম না তয় কি করুম, তোর ছোট বউ পরপুরুষ ঘরে এনে আনন্দ ফুর্তি করে, আমাকে ঠিকমতো খাবার দেয় না। তোর বড় বউ যদিও আমাকে মাঝে মধ্যে খাবার দেয়, তোর ছোট বউ সেই খাবার আমার হাত থেকে কেড়ে নেয়। একদিন কি হয়েছে শুনবি? শোন তাহলে। মা পেছনের কথা ভাবতে লাগলো, কি হয়েছিল সেদিন? প্রিয়া রান্নাঘরে রান্না করছিল, এমন সময় তার শাশুড়ি মা এসে বলল, বড় বৌমা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। শাশুড়ির কথার জবাবে প্রিয়া বলল, মা আমি কিভাবে খেতে দেব, আমি নিজেই তো সকাল থেকে না খেয়ে আছি। ছোট বউ বলেছে রান্নাবাড়া শেষ করে ওয়াশরুমে ভেজানো কাপড়গুলো ধুয়ে দিতে, তারপর নাকি আমাদেরকে খেতে দিবে। বড় বউয়ের কথা শুনে শাশুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ঘরে দুইটা ছেলের বউ থাকতেও আমাকে আজ না খেয়ে থাকতে হয়। আমি কি এমন দোষ করেছিলাম যে আমার কপালে এমনটা হলো? ছোট বৌমা কেন আমাদের সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে? মায়ের কথা শুনে প্রিয়া বলল, মা সবই আমাদের কপাল, যা কপালে লিখা আছে তাই হচ্ছে। আল্লাহ যদি কোনোদিন মুখ তুলে তাকান তাহলে হয়তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে। শাশুড়ি মা বললেন, তুমি ঠিকই বলেছ, একমাত্র আল্লাহই আমাদের ভরসা। প্রিয়া বলল, মা আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি তাড়াতাড়ি রান্না শেষ করে কাপড়গুলো ধুয়ে দেই, তারপর একসাথে খাবো। মা সেখান থেকে চলে গেলে রান্না করতে ব্যস্ত হয়ে গেল। আর একদিন রেশমি আর সাব্বির খাটের উপর জোরাজুরি করছে, এমন সময় মা গিয়ে ওদের এই দৃশ্য দেখে চমকে গেলেন, ধমক দিয়ে বলতে লাগলেন, বৌমা তুমি এসব কি করছো? মাকে দেখে রেশমিও চমকে গেলেন, কি করবে বুঝে উঠতে পারছে না। রেশমি শাশুড়ি মাকে বলতে লাগলো, আপনি যা কিছু দেখেছেন কাউকে কিচ্ছু বলবেন না, যদি কাউকে কিছু বলেন তাহলে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিব। ছোট বউয়ের কথা শেষ হতেই মা বলতে লাগলো, তুমি আমার ছেলের বউ হয়ে পরপুরুষকে ঘরে এনে নিজের শারীরিক চাহিদা মেটাও, আর আমি সেটা নিজের চোখে দেখেও কাউকে বলবো না? তুমি এটা ভাবলে কি করে? আমি আমার ছেলেকে সবকিছু বলে দেব, তুমি পরপুরুষ ঘরে এনে আনন্দ ফুর্তি করো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রেশমি শাশুড়ির ঘাট ধরে বলতে লাগলেন, কি কইলি বুড়ি, তুই আমার কুকৃতির কথা তোর ছেলের কাছে বলে দিবি? তুই এই বাড়িতে থাকলে তো বলবি, আর যদি তুই এই বাড়িতে নাই থাকিস তাহলে কেমনে বলবি? এ কথা বলেই ঘাত ধরে ধাক্কাতে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিল। শুনবি তো বাবা আমার সাথে কি হয়েছিল? মায়ের মুখে এমন কথা শুনে সোহানের মাথায় যেন রক্ত উঠে গেল, সে কি করবে বুঝে উঠতে পারছে না। মায়ের হাত ধরে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। মা বলতে লাগলেন, বাজান রে, আমার বড় বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার ছোট বৌমার। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর অনেক জায়গায় কাজের জন্য গেছি, কেউ আমাকে কাজ দেয় নাই,
সবাই বলেছে আমার বয়স হয়ে গেছে, আমি আর কাজ করতে পারবো না। অবশেষে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি ভিক্ষা করতে শুরু করি। মায়ের কথা শুনে সোহান বলল, চুপ করো মা, আমি আর তোমার মুখে এসব কথা শুনতে চাই না। আমি তোমাদের জন্য প্রবাস জীবন কাটিয়েছি। আমি প্রবাসের রাত দিন পরিশ্রম করে এই দেশে টাকা পাঠিয়েছি তোমাকে এবং আমার 2 স্ত্রীকে ভালো রাখার জন্য। আমার ছোট বউ আমার টাকা খরচ করে পরপুরুষ ঘরে এনে আনন্দ ফুর্তি করে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এ কথা বলে কোষে ছোট বউয়ের গালে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, আমি তোর মুখও দেখতে চাই না। তোকে আমি ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিব। জবাবে রেশমি বলল, আমিও তোমার ঘর করতে চাই না। এই বয়সে সতীনের ঘর করব তুমি ভাবলে কিভাবে? ভেবেছিলাম তুমি বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাবে সেগুলো নিয়ে আমার পুরনো প্রেমিককে নিয়ে পালিয়ে যাব। সেটাই যখন হলো না, তাহলে তোমার বাড়িতে কিসের জন্য থাকবো? তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, সেটাই ভালো হয়। এ কথা বলে রেশমি ওখান থেকে চলে গেল। প্রিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই। মা যেমন তোমার ছোট বউয়ের অত্যাচারের শিকার হয়েছেন, ঠিক আমিও ছোট বউয়ের অত্যাচারের শিকার হয়েছি। কোনো কিছু বলতে পারিনি। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে বাড়িতে রেখেছে। আমি মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয়ার কথা শুনে সোহান বলতে লাগলো, আমার ভালোবাসার মানুষ আমি পেয়ে গেছি। প্রকৃত যদি কেউ স্বামীকে ভালোবাসে সেটা হচ্ছে তুমি। আমি তোমাকে নিয়েই বাকি জীবন কাটাতে চাই। তবে আমার মা যতদিন বেঁচে থাকবে, আমার মা যেন কখনো বুঝতে না পারে তুমি ওনার ছেলের বউ। আমার মা যেন সবসময় বোঝে যে তুমি ওনার একজন মেয়ে। সোহানের কথা শেষ হতেই প্রিয়া মায়ের পা ধরে সালাম করে মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন। মাও প্রিয়াকে মেনে নিলেন। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তীতে কি হয়েছিল রেশমির জীবনে দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।